সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবজি বাগান আকাশ। গাইস দেখতেই পাচ্ছ, আমি কদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের শসা গাছের ছোটোবেলার ভিডিও। আর এখন গাইস প্রায় মোটামুটি 1 মাস মতো গাছের বয়স হয়ে গেছে, 1 মাস 3-4 দিন মতো হবে আর কি। মানে মোট আজকে নিয়ে 35 থেকে 40 দিন মতো গাছের বয়স হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে এই যে হচ্ছে আমাদের এখন শসা গাছের অবস্থা। তো গাইস তোমাদের যদি না আগের ভিডিওটা দেখো তোমরা, তাহলে গিয়ে আমার চ্যানেলে ফটাফট এর আগের ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে এই গাছের ছোটোবেলাটা কেমন ছিল আর এখন গাছটা কেমন হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু গাছটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে একদমই ভুলবেন না। তো আমার মতে বা উপরওয়ালার ইচ্ছায় গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গাছে কিছু কিছু জায়গায় কুঁড়িও চলে এসেছে। সো কেমন লাগছে? আমার তো সেই লাগছে। এবারে দেখা যাক, শসার যদি দাম থাকে তাহলে আমরা তো ভাই সেই লেভেলের একটা মানে আনন্দ আরও বেশি হবে। তার কারণ এতদিন কষ্ট করে পুরো মেহনত করে গাছটা এত বড় করে তুললাম। আর দেখতেই পাচ্ছ পুরো আজকের ওয়েদারও কিন্তু মাস্ত ওয়েদার, পুরো একদম রোদ্দুর ঝলমলে। তো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র এই শসা গাছের পুরো মানে ডিটেলস নিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাছটা আমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা যত্ন সহকারে বড় করেছি। ঘাস বলতে কিন্তু একদমই নেই। আর একটু আধটু ঘাস যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মানে কিছুদিন আগে এখানে লোক দিয়ে নিড়ানো হয়েছিল, তারপরেও আবার ঘাস হয়ে গেছে। তো প্রত্যেক গাছে দেখতে গেলে কিন্তু ভালো পরিমাণে কুঁড়ি ধরে আছে এবং শসাও কিছু বড়ও হয়েছে। সো তোমাদের সাথে একটা শসা শেয়ার করি। সো শসার সাইজটা দেখুন এবং আকৃতিটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটুকু মানে গাছের আজকের নিয়ে মানে যেহেতু বললাম একটু আগে 40-45 দিন বয়সে গাছে কিন্তু শসা বড় হয়ে গেছে। তো গাইস খুবই আনন্দ লাগছে এই শসাটাকে আজকে দেখে। আর আমি দেখলাম ওই সাইডে একটা দুটো গাছেও এরকম শসা হয়েছে। তো কি বলবো গাইস, আজকে আমার মনে অনেকটাই আনন্দ হচ্ছে। তার কারণ তোমরা হয়তো বুঝতেই পারছো, এত কষ্টের ফল গাইস, এত কষ্টের ফল আজকে এই একটা শসা। সো গাইস, আর তোমরা যারা যারা শসা চাষ করো তাদের জন্য একটা খুব ভালো একটা ইনফরমেশান দিই আমি। তাদের ইনফরমেশান বলতে, তোমরা যারা শসা চাষ করো তারা এই রকম যাদের মানে গাছের বয়স, তারা কি করছো, হয়তো পোকার জন্য উল্টো পাল্টা বীজ দিচ্ছ। তো তোমরা একটু সাবধানে বীজটা ব্যবহার করো। তার কারণ হচ্ছে আমাদের এখানেই একটা জায়গাতে একটা কাকু চাষ করে। তো সেই কাকুটাদের মানে জমিতে একটা ভুল বীজ দেওয়ার কারণে ঠিক আমাদের মতো গাছ এবং আমাদের থেকেও হয়তো অনেক ভালো গাছ, সেই গাছ পুরো একদম শেষ হয়ে গেছে। তো গাছটাতে উনি মেরেছিল আর কি, মানে পোকার জন্য দোকানে গিয়ে বলেছিল একটা বীজ দিতে। তো সেই দোকানদার অতটা ঠিক জানতো না, তাই যাতা বীজ একটা সামনে যা পেয়েছিল, আমার তো মনে হচ্ছিলো সেটাই। আমি যে বীজটা দেখলাম ওটা পোকার বীজ না, ওটা একটু মানে গাছের মানে কি বলবো, একটু ঘাস মারা টাইপের, একটু মানে ক্ষতিকারক একটা বীজ গাছের জন্য। তো সেই বীজটা ওনাকে দিয়ে দিয়েছিলো এবং গাছগুলো পুরো একদম হলুদ হয়ে গেছে। আমি তো দেখেই পুরো কান্না চলে আসছে। কাকুর কাছে যখন গিয়েছি, কাকু আমাকে দেখে বলে, দেখ বাবা কী করবো, এতদিন কষ্ট করে গাছগুলো বড় করে আমাদের মতো ঠিক এই রকমই বড় বড় গাছ এবং শসাও হয়ে গিয়েছিল। তো কাকু পুরো একদম কান্না করছে। তো কি বলবো, মানে তোমরা যারা যারা চাষবাস করো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, মানে সব কিছু একটু দেখে শুনে ইউজ করবে, বা এরকম একটু হয়তো ইউটিউব থেকেও দেখবে। আর ইউটিউবে যারা চাষ করে তাদের ভিডিও দেখো, যারা রিভিউ দেয় তাদের ভিডিও অতটা দেখো না। তার কারণ তারাও চাষের সম্বন্ধে কিছু জানে না। যারা যারা চাষ করে তাদের ভিডিও দেখলে হয়তো একটু তোমাদের সুবিধা হতে পারে। তো আমরা এখানে পোকার জন্য একটা প্রোপেক্স নামের বিষ আছে, সেই পোকাটা তোমরা সেই বীজটা তোমরা ইউজ করতে পারো। আরও আছে হামলা আছে, প্রোপেক্স আছে, আরও কিছু কিছু বিষ আছে, আমার এই মুহূর্তে নামগুলো ঠিক মনে পড়ছে না। তো আমি যখন বীজ দেবো তোমাদের তখন আশা করছি শেয়ার করব। আর আমাদের গাছের মানে এতটাই অবস্থা ভালো, বিষ এখনও পর্যন্ত মানে পোকার বিষ দিতে হয়নি। তো তোমাদের এক ঝলকে পুরো বাগানটা একটু দেখাই। তো চলো একটু সিনেমাটিক শটে আমাদের পুরো বাগানটা একটু দেখে নিন।
গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আমি পরের ভিডিওতে আরও বেশি কিছু ইনফরমেশান দিয়ে রাখবো। আর সেই সব ইনফরমেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বৃষ্টি চলে এসেছে, আর সেই কারণে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই কারণে আজকের ব্লগটা আমরা এন্ড করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।